সকালবেলায় ঘড়ির কাঁটায় এখন বাজছে মোটামুটি 7:45। আমার এখানে লাঞ্চ বানানো হয়ে গেছে রিও আর মনোজিতের জন্য। এখন ওদের লাঞ্চ বক্সগুলো প্যাক করে দিচ্ছি। মনোজিৎকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। ভাবলাম যে হাতে একটু সময় আছে, তাহলে ব্যাগপত্রগুলো গুছিয়ে একেবারে রেডি করে নিই, তারপরে যাব রিওকে রেডি করতে। মনোজিতের লাঞ্চে আজকে রুটি, তড়কা, স্যালাড, চিকেন স্যালাড বানিয়েছিলাম কালকে, সেটারই একটু তুলে রেখেছিলাম সেটা, আর সাথে কিছু অল্প চেরি দিলাম। যেহেতু আমি সকালবেলায় খুব একটা তাড়াতাড়ি উঠতে পারি না চেষ্টা করেও, সেই জন্য রাতেই চেষ্টা করি একেবারে তরকারি বানিয়ে প্যাক করে ফ্রিজে ঢুকিয়ে দিতে ঠান্ডা করে, আর সকালে উঠে রুটিটা বানিয়ে নিই। একেবারে একটু বেশি করেই আটা মেখে নিই যাতে করে সকালেরটাও বানিয়ে দিতে পারি। তো ঘুম থেকে উঠে জাস্ট রুটিটা বানিয়ে দিই। আর ব্রেকফাস্ট তো ম্যাক্সিমাম দিনই ওটস বা সিরিয়ালস দুধ দিয়ে খেয়ে নেয়, আর রিওর জন্য দুধ বিস্কুট, দুধ কর্নফ্লেক্স কিছু একটা থাকে, তো ওটা খেয়েই ও চলে যায়। সেই জন্য আমাকে তাড়াহুড়োটা খুব একটা করতে হয় না, যেহেতু রাত্রি থেকেই ম্যাক্সিমামটা আমি প্রিপেয়ার করে রাখি। যেহেতু রিওকে সকালে ভাত দিই, গোবিন্দভোগ চালের ভাত দিলে তখন ওটা আমি একেবারে ধুয়ে যে পাত্রে বানাই সেই পাত্রেই জল দিয়ে একেবারে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিই। সকালে উঠে জাস্ট গ্যাসে বসিয়ে দিই, আর দাঁত মেজে ব্রাশ করে চা খেতে খেতে কিন্তু ভাতটাও হয়ে যায়। তো এইভাবেই আর কি ম্যানেজ করার চেষ্টা করি একা হাতে। কথা বলতে বলতে মনোজিতের অফিস লাঞ্চটা আমি গুছিয়ে দিয়েছি। রিওকে আজকে দিয়েছি গোবিন্দভোগ চালের ভাত আর স্ট্রবেরি। আগে রিওকে এর সাথে একটু জুস নয়তো বা ইয়োগার্টের একটা প্যাকেট দিতাম, তবে এই কদিন দেখছি বেশ ভালো ঠান্ডা লেগেছে বলে আসল খাবারটাই খাচ্ছে না, মানে ভাত দিচ্ছি সেটার খাচ্ছে না, বা কখনো কখনো ফ্রাইড রাইস মতো বানিয়ে দিয়ে সেটাও দেখছি খাচ্ছে না, শুধু ওই জুস নয়তো বা লিকুইড জাতীয় যেটা থাকছে ওটাই খাচ্ছে, ফলও সেরকম ভাবে খাচ্ছে না। সেই জন্য আমি ওটা দেওয়া বন্ধ করে দিয়েছি। যখন স্কুলে আনতে যাই ওকে, তখন হাতে করে নিয়ে যাই হয় জুস নয়তো বা ইয়োগা, তখন ওটা দিই, খেয়ে দিয়ে তারপরে বাড়ি আসি। আদারওয়াইজ আমি এখন আর ওইসব কিছুই দিচ্ছি না লাঞ্চ ব্যাগের মধ্যে। সেই সকালে কথা হয়েছিল টিফিন গুছাতে গুছাতে, তারপর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রিওর স্কুলের ঠিক সামনে আমি ওকে আনতে এসেছি, সাথে করে একটু তরমুজের জুস বানিয়ে নিয়ে এসেছি। আর আনতে আসার সময় হঠাৎ করে চোখে পড়লো যে রাস্তায় চেরির মতো দেখতে কিছু লাল লাল ফল পড়ে রয়েছে। তারপর গাছটার উপর দিকে তাকিয়ে দেখলাম চেরিতে পুরো ভর্তি গাছ, আর নিচে এরকম ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা পড়ে আছে। অ্যাকচুয়ালি পাখিরা বসে খায়, তারপরেই ওটা পড়ে যায় নিচে, জন্য প্রতিটা চেরিতেই কিছু না কিছু দাগ রয়েছে। 2-3টে গাছ এরকম রয়েছে রিওদের স্কুলের পাশে, দেখে বেশ ভালো লাগলো। আর আমি এই প্রথমবারের জন্য চেরি গাছ দেখলাম, তাও চেরি ফল সহ, নাহলে তো চিনতেই পারতাম না, কারণ প্রতিদিনই যাই আসি দেখি, কিন্তু জানতাম না এগুলো চেরি ফলের গাছ বলে। আর আজকে খালি রোদটা দেখো, টেম্পারেচার 27, গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে। রিওদের স্কুল থেকে আজকে কি দিয়েছে রিও, দেখিয়ে দাও সবাইকে। রিওর খুব পছন্দের জিনিস একটা দিয়েছে, তাই তো? রিও এটা স্কুলে খুব করে। কি করো তুমি? আজ বাইক চড়েছো, কিন্তু তুমি ওটা কি করো, কি করো ওটা নিয়ে? এরকম তোমাদের স্কুলে আছে তো? রেড তোমাদের স্কোয়ার আছে। স্কোয়ার কি এটা? ট্রাইঅ্যাঙ্গেল আছে। স্কেটবোর্ড তোমাকে দিয়েছে আজকে স্কুল থেকে। এটা এটা ট্রাইঅ্যাঙ্গেল নয়, এটা কিছুটা কিছুটা ওভাল, কিছুটা সিলিন্ড্রিক্যাল বলা যেতে পারে। কিন্তু কি দেখিয়ে দাও একবার, হাতের উপরে করে দেখিয়ে দাও। কত সুন্দর একটা কালারের রিও পছন্দ করে নিয়ে এসেছে। রিওদের স্কুল থেকে যে স্কেটবোর্ড দিয়েছে, তাই তো? কিরকম করে চালা একটু দেখিয়ে দাও স্কেটবোর্ডটা। ওরে বাবারে, যা স্কেটবোর্ড তো উল্টে গেল। রিও এখানে উল্টে গেছে স্কুল থেকে এসে, আর স্কেটবোর্ড উল্টে গেছে। চলো স্নান করবে। দেখো আর একজনকে, স্কুল থেকে বাড়ি এসছে 3:40, এখন ঘড়িতে বাজে 4:10। মানে এতক্ষণ ধরে এখানে শুয়ে শুয়ে গাড়ি চালিয়ে স্কেটবোর্ড চালিয়ে তার এখনো স্নান করতে যাওয়ার ইচ্ছা হয়নি। দেখো কিছুতেই স্নান করবে না। এটা হচ্ছে প্রতিদিনের নাটক। স্কুল থেকে ফিরে, প্রত্যেক দিন স্কুল থেকে ফিরে এসে এরকম শুয়ে গড়াগড়ি, স্নান করবো না, খাবো না, এইসব কান্নাকাটি। আর বসে বসে দেখো আমাদের ওই টাইলসের ওইখানটায় যে ইয়েগুলো পাতা রয়েছে, ইয়োগা ম্যাটগুলো, সেখান থেকে বসে বসে ছিঁড়ছে।
ছিঁড়ে এখন সেখানে বিড়ি পাকাচ্ছে। কি রে, স্নান করবি না? ক্যামেরা বন্দি হয়ে গেল, স্কুলে পাঠিয়ে দেবো ক্যামেরা ভিডিও করে। রিও বলেছে স্নান করবে না স্কুল থেকে ফিরে। ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু স্কুলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, ভীষণই ছোট একটা ব্লগ। মনোজিতের অফিস থেকে না ট্রপিকানা থেকে প্রমোশনে এসেছিল। ওদের অফিসে প্রায়শই মোটামুটি সপ্তাহে একদিন করে হলেও মাঝে মাঝেই এরকম বিভিন্ন কোম্পানি থেকে প্রমোশনের জন্য আসে। কোনোদিন চকলেট দেয়, কোনোদিন এরকম জুস দেয়, কোনোদিন কিছু খাওয়ায়, কোনোদিন কোনো প্যাকেট ফুড দেয়। তো বেশ ভালোই জিনিসপত্র কিন্তু দেয়, এবং মনোজিৎ মাঝে মাঝে অফিস থেকে যখন আসে তো নিয়ে আসে। তো আমারও ভীষণ ভালো লাগে। দেখো, সত্যি কথা বলতে ফ্রিতে যদি কোনো জিনিস পাওয়া যায় এবং সেটা যদি খুব সুন্দর দেখতে বা অন্য রকম জিনিস হয়, তাহলে কিন্তু সবারই ভালো লাগে। তো সেই দিনও এরকম ট্রপিকানা থেকে এসেছিলো। তো মনোজিৎ সেখানে স্পিন অ্যান্ড উইন করে এগুলো পেয়েছে। তো তার মধ্যে ছিল একটা জুসের বোতল, একটা এরকম ট্রপিকানা লেখা পেন, আর ছিল ওদেরই লেখা লোগো দেওয়া একটা এরকম ছোট্ট কিউট কি রিং। চাবির রিংটা আমার খুব পছন্দ হয়েছে সব থেকে বেশি। আর এরকম দেখো ছোট্ট লক একটা দেওয়া রয়েছে, খুব সহজেই তুমি আটকাতে পারবে। তো এনিওয়েজ, দেখতে তো ভীষণ কিউট। ভাবছি আমি আমার ছোট্ট যে সাইড ব্যাগটা নিয়ে আমি বাইরে যাই ইউজুয়ালি, ওটাতে লাগিয়ে দেবো। আর দিয়েছিল এরকম একটা ডায়েরি, যেটাতে তোমার পেজ মার্কারও দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে এরকম একটা ব্যান্ড টাইপের লাগানো আছে, যে পেজে তুমি লিখছো সেই পেজটা তুমি মার্ক করতে পারবে। আর দিয়েছিল এরকম একটা গিফট ভাউচার কার্ড আর কি। এখানে দেখো কিছু শপের নাম দেওয়া রয়েছে। তো তুমি চাইলে এই শপগুলো থেকে কেনাকাটি করার পরে এই ভাউচারটা অ্যাপ্লাই করে 25 টাকা আর কি তুমি অফ পাবে টোটাল তোমার অ্যামাউন্টের উপর থেকে। তো বেশ ভালো, 25 পাউন্ড মানে 2500 টাকা। তো বুঝতেই পারছো অনেকটা অ্যামাউন্ট। তো যাই হোক, মনোজিৎ কিন্তু মাঝে মাঝে বেশ এরকম জিনিসপত্র আনি, আর আমারও ভীষণ মনটা খুশি হয়ে যায়। তো সেই খুশিতেই এখন সন্ধেবেলায় আমি মুড়ি মাখাতে বসেছি। তো খুব খিদে পেয়ে গেছে, মনোজিৎ অফিস থেকে আসার পরে তো খাইনি কিছু। আমারও সেই যে দুপুরে লাঞ্চ হয়েছে, তারপর আর খাওয়া হয়নি। ভাবলাম চা বানাবো দুজনের জন্য, একটু মুড়ি মাখা বানাই। অনেক দিন মুড়ি খাওয়া হয়নি আমাদের অ্যাকচুয়ালি। শোনা না সেরকম কিছু খাওয়াই হয় না, বেসিক্যালি চা বিস্কিট দিয়েই চলে যায়। তো মুড়ি নিয়েছি, একটু বাদাম ভাজা নিয়েছি, একটু ঝুড়ি ভাজা নিয়েছি। আর দেখলাম কৌটোতে বেশ কিছুদিন ধরে কিছু পাঁপড় সেঁকা আমাকে বলছিল যে এবার তো আমাকে ব্যবহার কর, আর কতদিন এরকমভাবে আমাকে শুকনো কৌটোয় ফেলে রাখবি। তো যাই হোক, তলানিতে কিছু ছিল পাঁপড়ের টুকরো, সেগুলো আমি আরও ছোট ছোট টুকরো করে মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপরে কিছু বেসিক জিনিসপত্র, যেমন ধরো এই যে আম তেল ছিল, একটু অল্প করেই দিয়েছি। আম তেল দিলাম। এই আম তেলটা ব্যাপক খেতে, এটা শানের একটা আম তেল, মানে আচার অ্যাকচুয়ালি, আমের আচার। তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড থেকে নিয়ে এসেছিলাম 1 কিলোর একটা কৌটো। তো ওটা থেকে এই ছোটো কন্টেনারটাতে ঢেলে ঢেলে রাখি। আর পরোটা, রুটি, আমি তো মাঝে মাঝে ভাতের সাথেও খাই, আমার ভালো লাগে বেশ খেতে। খুব স্পাইসি না আর খুব ঝালও না, বেশ ভালো টেস্ট। সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু ধনে পাতা কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, ওপর থেকে একটু নুন দিলাম, আর দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর দেবো একটু চানা চাট মশলা ছিল সেটা। তো এই সব কিছু দিয়েই ভালো করে একটু মিশিয়ে নেব, তাহলে আমাদের সন্ধেবেলার টিফিন একদম রেডি হয়ে যাবে। আর আমি তো মুড়ি লাভার যাকে বলে, মুড়ি আমাকে যখন খুশি দিয়ে দাও আমি খেয়ে নেব। তবে মনোজিতের মুড়ি খুব একটা ভালো লাগতো না। প্রথম যখন আমরা একসাথে থাকতে শুরু করি বিয়ের পরে, দেখতাম যে ও মুড়ি খুব একটা খেতে পছন্দ করে না। যদি ওকে তরকারি দিয়ে ভালো করে মেখে দাও তাহলে ও খেয়ে নেবে, তবে এরকম শুকনো মুড়ি কিন্তু খুব একটা খেতে ভালোবাসতো না। তবে এরকম চাটফাট করে যখন মাখি, এখন দেখি খেয়ে নেয়, এখন তো বেশ ভালোই পছন্দ করে। খাবার নিয়ে কোনোদিনই ওর খুব একটা প্রবলেম হতো না, বাট গুটি কয়েক একটা দুটো জিনিস ছাড়া সব খাবারই খেতে পছন্দ করে। মানে ও বলে যে কেউ ভালোবেসে কষ্ট করে রান্না করছে, এটাই অনেক বড় কথা। তো ঠিক আছে, খাওয়ার
নিয়ে কোনো সমস্যা আমার লাইফে আমি এখনও পর্যন্ত ফেস করিনি। মুড়ি মাখা তো ওদিকে আমাদের হয়ে গেছে, আমি মনোজিৎকে দিকে দিয়ে দিয়েছি মুড়িটা। আর এদিকে আমার চা হচ্ছে, ওর জন্য একটু লিকার চা আদা দিয়ে, কারণ ওর গলাটা একটু ব্যথা ব্যথা মতো করছে। এখানের ওয়েদারটা ভীষণ চেঞ্জ হচ্ছে, দুদিন ঠান্ডা, তারপরে এখন ট্রিমেন্ডাস গরম। যাই হোক, আদা দিয়ে চা করলে বেশ গলাটা একটা আরাম পায়। তো ওকে লিকার চা করে দিয়েছি, আর আমার জন্য এখানে একটু দুধ চা এবার বানিয়ে নেব। আমার আবার দুধ চা ছাড়া ঠিক খেয়ে পোষায় না, মানে খাই মাঝে মাঝে, যখন ভাজাভুজি কিছু খাই তখন লিকার চা খাই, আদারওয়াইজ আমি দুধ চা দিয়েই দিন কাটাই। তো যাই হোক, একটা সময় ছিল যখন আমার গলব্লাডারে স্টোন হয়েছিল, তখন আমি লিকার চা ছাড়া কিছুই খেতাম না। তখন খুব ভালো অভ্যাস তৈরি করেছিলাম, অনেক রোগা হয়ে গেছিলাম, বাট এখন আবার খুব বাজে একটা অভ্যাস শুরু করেছি এই দুধ চা খাওয়া। আর তখন দায়ে পড়ে খেতাম, পেটে ব্যথা করতো দুধ চা খেলেই, সেই জন্য একদমই খেতাম না, তো নিজের কষ্ট হতো বলে। এখন তো সেরকম কিছু সমস্যা নেই, গলব্লাডার ছাড়াই ঘুরে বেড়াই। তবে হ্যাঁ, আস্তে আস্তে ভালো অভ্যাস অনেক কিছু চলে গেছে। গলব্লাডারের থেকে আমার প্রায় 90টারও বেশি স্টোন পাওয়া গেছিলো, একদমই ছোট ছোট স্টিল, তাও তখন যে সময়টা আমি কাটিয়েছি আর যে পরিমাণ কষ্ট আমি পেয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। তো ওটা আমি ব্লগিং শুরু করার আগেই ওই ফেজটা কাটিয়ে এসেছি। যাই হোক, ওই 2021 সালটা আমার জন্য খুব 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 বাজে কেটেছে। 2021-এ আমার বুকে জল জমা, আমার টিবি হওয়া, আমার গল ব্লাডার স্টোন অপারেশন হওয়া, সব কিছু ওই টাইমটাতেই, ওই বছরটাতেই আমি পেরিয়ে এসেছি। তো ওই কথাগুলো আর এখন মনে করতে চাই না, যেদিন চলে গেছে সেদিন চলে গেছে। যেটা আছে প্রেজেন্ট, সেই নিয়ে থাকাটাই আমার মনে হয় সবার উচিত। তো যাই হোক, আজকে আমি একটা ব্রেড বানিয়েছি, তবে এই ব্রেডটা কিন্তু আটা বা ময়দা কোনো কিছু দিয়েই নয়, এটা সুজি দিয়ে বানিয়েছি। একদম অবিকল, মানে যেরকম ব্রেড খেতে হয় সেরকমই খেতে হয়েছে, মানে হয়েছিল আর কি। আমার তো খাওয়া হয়ে গেছে তাই বলতে পারছি। আর এখন আমি এটা বানানোর পরে একটু বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে করে ওপরটা একটু সফট হয়ে যায়। আর ওপর থেকে একটা ভিজে কাপড়ও দিয়ে দিব, তাহলে করে কি হয়, কাল সকালবেলায় যখন খাবো তখন জিনিসটা ভীষণ সফট থাকবে। চলো, এর সাথে সাথে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। একদম ছোট্ট একটা মিনি ভ্লগ বলতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।